মুক্তিযুদ্ধকে জনতার কাছে ফিরিয়ে দিতে চাইলে 7 মার্চে আপনাদের কর্মসূচিটা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্চের ভাষণ বাজানোর কারণে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এখনো পর্যন্ত জানা মতে তাদেরকে কোর্টে অর্থাৎ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে আটক করা বা এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা যেতে পারে, তবে আমি আজকে সে ধরনের আলোচনায় যাব না। আমি যেটা বলতে চাই বা যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাই সেটি হচ্ছে, ওইখানে যখন তাদেরকে আটক করা হচ্ছিল বা তাদেরকে বাধা দেওয়া হয়েছে তখন একটা প্রশ্ন আমার কানে লেগেছে। সেটা হলো, বাধাদানকারীদেরকে বলা হয়েছিল যে আপনারা কি 7 মার্চের ভাষণে আপনাদের কি সমস্যা? তারা জবাবে বলেছে যে না, 7 মার্চের ভাষণে আমাদের কোনো সমস্যা নেই। এটা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একার না, তা এই মুক্তিযুদ্ধ জনতার এবং জনতার মুক্তিযুদ্ধকে জনতার কাছে ফিরিয়ে দিতে হবে। এখানেই আমার প্রশ্ন, আপনারা যদি জনতার মুক্তিযুদ্ধকে জনতার কাছে ফিরিয়ে দিতে চান তাহলে আপনারা মুক্তিযুদ্ধকে জনতার কাছে ফিরিয়ে দিতে চাইলে 7 মার্চে আপনাদের কর্মসূচিটা কি ছিল? কোনো কর্মসূচি না দিয়ে আপনি কিভাবে জনতার মুক্তিযুদ্ধকে জনতার কাছে ফিরিয়ে দেবেন? এবং রাষ্ট্রীয়ভাবেও এই 7 মার্চের ভাষণ বা এই 7 মার্চ নিয়ে তেমন কোনো কর্মসূচি আমরা দেখি নাই এবং এই কর্মসূচি না থাকার কারণেই মূলত আওয়ামী লীগ বা ছাত্রলীগ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা তারা কিন্তু এখানে এসে এই কর্মসূচিটা দিতে পেরেছে, কারণ রাষ্ট্রীয়ভাবে এবং কোনো দল 7 মার্চ নিয়ে কোনো ধরনের কর্মসূচি দেয়নি। তো কর্মসূচি না দেওয়ার কারণেই মূলত তারা এই সুযোগটা পেয়েছে। তাহলে কোনো ধরনের কর্মসূচি না দিয়ে কি এই 7 মার্চ বা এই মুক্তিযুদ্ধকে জনতার কাছে নিয়ে যাওয়া যাবে? যাবে না। এবং জনতার মুক্তিযুদ্ধকে জনতার কাছে যদি নিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে 7 মার্চ সহ মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক দিবস বা ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে সেখানে আমাদেরকে পালন করতে হবে এবং শুধু পালন না, আসলে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন দল বাংলাদেশে এটা যদি পালন করে এবং ধারণ করে তাহলেই কিন্তু আওয়ামী লীগ বা এই যে যারা আছে, যারা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করা সম্ভব। এখন মুক্তিযুদ্ধকে ধারণ করতে হলে 7 মার্চকে কোনোভাবেই বাদ দিয়ে এই মুক্তিযুদ্ধকে ধারণ করা যাবে না। এবং যখন যে দল আসবে বা যখন যে সরকার আসবে তারা তাদের মতো করে যে মুক্তিযুদ্ধ বা এই ইতিহাসকে বলা মানুষের কাছে, এই বিষয়গুলো আমাদেরকে বাদ দিতে হবে। এবং এই আওয়ামী লীগ আজকে যে এই অবস্থায় এসে দাঁড়ানো, এর কারণ কিন্তু একটাই, তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধকে মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরেছিল এবং তারা বুঝিয়েছে যে এই মুক্তিযুদ্ধের একমাত্র ইজারাদার বা একমাত্র দাবিদার আসলে তারাই। কিন্তু এর ফলাফল আমরা দেখেছি, এর ফলাফল সুখকর হয়নি। এবং সর্বশেষ যেটা বলতে চাই, আজকে 7 মার্চ বা এই যে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু, ওনাদের এই বিষয়গুলোর উপরে যে আঘাত এসেছে এর একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধকে তার মতো করে এবং এটাকে একটা ব্যবসা এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করেছে এবং সেজন্যই কিন্তু আজকে এই বিষয়গুলোর এই অবস্থা। তো আমরা চাই যে এই অবস্থা থেকে শিক্ষা নিয়ে, শেখ হাসিনার এই পরিণতির থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে যেটা করতে হবে যে মুক্তিযুদ্ধকে নিজের মতো করে বা নিজের সুবিধাজনক মতো করে ইতিহাস তুলে ধরা যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস এদেশের মানুষ সবাই জানে এবং যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু অবদান, সেই বিষয়গুলোকেই আসলে ধারণ করতে হবে এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।